প্রাপ্তি শিকার এটা কি হয়েছে? এনসিপি জোট করবে, জামাত কার সাথে জোট করছে একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি ৮ দলের সাথে থাকে তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি ৮ দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। জামাত তো একটার সাথে আছে, অ্যালায়েন্সের সাথে আছে, সেখানে এনসিপি শুধু জামাতের সাথে কেন জোট করতে যাবে? সে ৮ দলের সাথে আসবে কি আসবে না, সেটা এলডিপি যারা আসে তারা ৮ দলের সাথে আসবে কি আসবে না। কাজে এই প্রশ্নগুলি আমরা এমনভাবে না করি যেন আমাদের বিঘ্নতা ঘটে, আমাদের কাজের, আমাদের জোটের জন্য বিঘ্নতা না ঘটে। আমি এটা বলবো, যদি এনসিপি আমাদের শর্ত সারা মেনে আসতে চায়, ওয়েলকাম, আসতে পারে, সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, এর ফলে কি আপনি নির্বাচনে কোনো প্রভাব বা আপনাদের কোনো ফলাফলের প্রভাব বা আপনাদের জয় পরাজয়ের কোনো প্রভাব বা কোনো কিছু ফিল করছেন? কেন? তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নেই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, কিছু শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল। সেখানে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন? হয়তোবা তার সংগঠন কিছুটা হতো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো। উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তারা শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কেউ যেন উচ্ছৃঙ্খল না হয়, প্রত্যেকের সমর্মিতার সাথে, মহব্বত ভালোবাসার সাথে নির্বাচন করি, অবস্থানের সাথে, এটা আমরা চাই। জামায়াত ইসলাম বলেছিলেন যে এই আসনে তারা অনেক আগে থেকেই নির্বাচন করে এবং তারা অনেক ভোট পায়, সেক্ষেত্রে আপনি বলেছেন যে এই আসনটা আপনাকে দেওয়া উচিত। পর্যন্ত আপনি প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে, এখন পর্যন্ত জানি না 1 ঘন্টা পর কি হবে। এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ 1 বাক্স নীতিটা তো আসলে পীর সাহেব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি, যে 1 বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না দেয়, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না, এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করব, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি, যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নির্বাচন করবে। এখন পর্যন্ত আপনার কাছে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা এই নীতিতে আছি। যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয়, ক্ষমতার পাগল হয়, যে আমরাই ক্ষমতা এককভাবে যাব, এরকম যদি করে, সেটা ব্যতিক্রম ঘটতে পারে, সেটা পরের কথা। এটা আমরা দেখবেন যে কার কারণে কি হচ্ছে। কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা 1 বাক্সের নীতিতে ঠিক আছে। সেক্ষেত্রে এনসিপি জামাতের সাথে একটা জোট করার সারা দেশব্যাপী একটা আলোচনা চলছে, ইতিমধ্যে এনসিপি থেকে বেশ